টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি আজকে শিউরি। তো আমার জন্মদিনটা এখানেই সেলিব্রেট হবে। তো কিভাবে সেলিব্রেট করব, কি করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বেরোচ্ছি একটু কিছু শপিং করতে যাবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যথারীতি শপিং করতে বেরিয়ে গেলাম, শপিং মলে চলে গেলাম, শপিং করেও নিলাম। তো কি শপিং করলাম, এটা আমার ননদ, ঠিক আছে। তো কি শপিং করলাম অবশ্যই যখন আমি পরবো ব্লগে আসছি সেগুলো নিয়ে দেখতে পাবে। আর দেখো এই বুকেটা কেমন হয়েছে বলো। এই বুকেটা আমার হাজব্যান্ড মশাই আমাকে দিয়েছে বার্থডেতে। করবো, চান করে পুজোটা দেবো। তো যদি পারি যে শেয়ার করতে করব। তারপরে আমরা যাচ্ছি বোলপুর, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম। এই বুকেটা আমাকে হাজব্যান্ড মশাই গিফট দিয়েছে, মানে যত ঝামেলা অশান্তির মধ্যেও যাই হোক সব কিছু চলে। তো এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি, আর আমরা সবাই মিলে আর কি বাড়ির সবাই মিলে বেরোচ্ছি। এখানে আমার ননদরাও রয়েছে, যে আমার পিছনে ননদ দাঁড়িয়ে আছে। আমরা বাড়ির সবাই মিলে আর কি বেরোচ্ছি, আর কি গাড়িতে উঠে গেছি। এবার গাড়িতে করে এবার আমরা সবাই মিলে বোলপুরের উদ্দেশ্যে যাচ্ছি। বোলপুরে ওখানে কালীবাড়িতে পুজো দিয়ে ওখানে আমরা মায়ের ভোগ খাবো। যে কালীবাড়িটা তোমাদের দর্শন করতে নিয়ে যাব সেটা খুব জাগ্রত মা, তোমরা সবাই প্রণাম করে নাও। একটা পীঠস্থানের মধ্যে যে সতীপীঠ হয় সেই পীঠের মধ্যে এটা একটা পীঠ, কঙ্কালীতলা। তো ঠিক আছে, এই দেখো আমরা ঢুকে গেছি কঙ্কালীতলাতে। এবারে আমরা সবাই আস্তে আস্তে এই যে সবাই ডাকছে আর কি পুজো নেওয়ার জন্য। এবার আমরা সবার থেকেই মোটামুটি মিলিয়ে মিশে সবার থেকেই মোটামুটি পুজো টুজো নিয়ে নেব। এবার এটা আমার ননদের ছেলে ননদ, ঠিক আছে, সবাই মোটামুটি আছে। আর এই দেখো এই রাস্তাটা খুব সুন্দর। যখন এখানে বন্যা হয় মানে তখন একদম ঘুরেগুলো সব ভেসে যায় জলের মধ্যে। তো দিয়ে যাই হোক এখন ঠিক আছে বলে এখন সবটা ঠিকঠাক আছে। এই যাই হোক এগোচ্ছি, পুজোর দিকে এগোচ্ছি। এবারে পুজো, এই যে কঙ্কালীতলা মন্দিরটা তোমাদেরকে দেখালাম। মন্দিরের ভেতরে ক্যামেরা করা বারণ, ঠিক আছে, তবুও আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব তোমাদের সাথে কঙ্কালীতলা মন্দিরটা শেয়ার করার জন্য। তো তোমরা অবশ্যই সেটা দেখবে, কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। মা কঙ্কালীতলা মন্দির, এখানে প্রচুর সেলিব্রিটিরা আসেন, এখানে পুজো দেন, ঠিক আছে। প্রত্যেকবারই, আগের বার তো দেবশ্রী রায়ের সাথে আমার দেখা হয়েছিল, মানে প্রত্যেকবারই কোনো না কোনো সেলিব্রিটির সাথে আমার দেখা হয়। তো এবারে আর দেখা হয়নি। তো দিয়ে এই যে সবাই, এই যে মন্দিরের ভেতরটা, ঠিক আছে, এটা হচ্ছে ভেতরটা, এটা হচ্ছে রাস্তাটা, এন্ট্রান্সটা। এটা হচ্ছে আমরা সবাই মানে ছবি একটু তুলে নিলাম। এটা আমার ননদ হয়, ঠিক আছে, ননদ আমি। তো যাই হোক এবার দেখো এখানে একটা বিয়ে হচ্ছে, একটা কাপলসের, তোমাদেরকে দেখালাম। এখানে বিয়েও হয় সব। তো দেখো বিয়ে হচ্ছে, ঠিক আছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা একটুখানি বিভিন্ন পোজে ফটোশ্যুট করে নিচ্ছি। আর এই ড্রেসটা কিন্তু আমাকে ননদি আমাকে গিফট করেছে। আর এখানে আমরা দুপুরে ভোগ খাওয়ার যে ব্যাপারটা হয়, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অলরেডি। খাওয়া দাওয়া করার সময় আর ভিডিওটা করতে পারলাম না, তার কারণ আমার না গাড়িতে খুব জার্কিং হয়েছে আর খুব বমি হয়েছে। তারপরে বাড়ি চলে এসেছি যথারীতি। বাড়ি এসে বসে আছি। রাত্রেবেলা আবার একটা ধামাকা আছে, তো এখন একটু রেস্ট নিচ্ছি। আর আমার বার্থডে ছিল 15ই আগস্ট, আমার বার্থডে। তো অনেক দিন পরে ভিডিওটা আনছি তোমাদের সামনে, তো তার জন্য সরি। এই যে রেডি হয়ে গেছি, এবার রেডি হয়ে এবারে বেরিয়ে গেছি। এই দেখো সব বার্থডে আমার সেলিব্রেশন চলছে। এই বিকুইস্টিং বলে এখানে একটা ব্যাঙ্কোয়েট আছে, ব্যাঙ্কোয়েতে আমার বার্থডে সেলিব্রেট হয়েছে। আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো দিয়ে যাই হোক এই যে আমিও রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর মানে এরপরে বার্থডে সেলিব্রেটটা হবে। তো দিয়ে যাই হোক এই যে দেখো কেক ফেক নিয়ে আসা হয়েছে, কেক ফেক এবার কাটাকাটি ব্যাপারটা হবে। এবারে এই যে আমরা সবাই চলে এসেছি। চলে আসার পর এবারে অবশ্যই কেক কাটার পর্বগুলো চলবে। এই যে এই কেকটা আনা হয়েছে আমার জন্য, ঠিক আছে, এই কেকটা আনা হয়েছে। তো এই কেকে এই যে সবাই সাজিয়ে দিচ্ছে, এবারে এটা সেলিব্রেট করা হবে। তো এবার আমি কেক কাটবো। এই যে আমার ননদ রয়েছে, এটা আমার বড় ননদ। আর এই যে আমি কেক কাটছি, আমার দুটো বাচ্চা আর কি, আমার ননদের ছেলে আর আমার মেয়ে, দুটো বাচ্চা আমার হাত ধরে আছে, আমি কেকটা কাটছি। তো দিয়ে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, ভালো থাকতে পারি। তো আমার বার্থডের ব্লগটা আমি চেষ্টা করলাম যেটুকু পারলাম তোমাদের সাথে। আর এই খাওয়া দাওয়া হয়েছে ভেজে, আমরা ভেজে ছিলাম, ভেজের দিকে এই মেনু হয়েছে পনির, তারপর ফ্রাইড রাইস, আরও
নানা রকমের, আর এদিকে পুরো চিকেন মেনু হয়েছে, এদিকে সবাই চিকেন খেয়েছে, ওই জন্য চিকেন মেনু হয়েছে। তো দিয়ে যাই হোক, এবারে সব খুব মজা হচ্ছে। দেখো এই গিফটটা আমি পেয়েছি, একটা হটপট আছে, এই হটপটটা আমাকে আমার মাসিমণি গিফট করেছে, আমার ননদের শাশুড়ি। তারপর একটা বিশেষ কারণের জন্য আমাকে আমার বাপের বাড়িতে আসতে হয়, তো সেই বিশেষ কারণের জন্য একটু বাপের বাড়িতে এসেছি। সেই কারণটা আমি অবশ্যই পরে শেয়ার করব কোনো না কোনো সময়। তো আজকে আমার বাপের বাড়ি থেকে ফেরার দিন পড়েছে, তো আজকে আমি কিভাবে ফিরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি সবটা মিক্সিং করে দিয়েছি, আমাকে সবাই বলছো ডেলি ব্লগ আপলোড করতে, আমি করতে পারছি না। যাই হোক, এ দেখো বন্দে ভারত হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনে বন্দে ভারত দেখাচ্ছি। এই বন্দে ভারতটা পাটনা যায়, হাওড়া টু পাটনা বন্দে ভারত। তো এটাতে করে আমি দুর্গাপুর যাব। ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে জার্নি করছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কেমন জার্নি। কিন্তু বন্দে ভারতের হাওড়া পাটনার যে বন্দে ভারতের টয়লেটটা অসম্ভব খারাপ, ঠিক আছে। টয়লেটে মানে টয়লেটগুলো করলে টয়লেট যাচ্ছে না, এতটাই জঘন্য টয়লেটটা। তো যাই হোক, এবারে ট্রেনের সুবিধাটা মোটামুটি ভালো, মোটামুটি চলে যায়, কিন্তু টয়লেটের ব্যবস্থা সেরকম খুব একটা ভালো না। এখন ট্রেনটা সদ্য ছাড়লো, তো দেখা যাক কতটা স্পিডে যায়, কিভাবে পৌঁছায়। তো ট্রেনে উঠেই দেখো পৌঁছে যাচ্ছি, মানে আস্তে আস্তে উঠে পড়েছি, যে সব মানে আস্তে আস্তে আর কি এই হাওড়া ছাড়ছি আমি, ঠিক আছে। যখন বালি ছাড়ে তখন আমি একটুখানি রেস্ট করি, যে বালিটা ছেড়ে গেল, যাই একটু রেস্ট নিই এরপরে, ঠিক আছে। তো দিয়ে যাই হোক, বালিটা ছাড়লে তারপরে রেস্ট নেবো। ভালোই জোরে যাচ্ছে বন্দে ভারতটা, এমনি যাচ্ছে খারাপ না, কিন্তু ট্রেনে যে মানে টয়লেটগুলো তো ভালো করে, বন্দে ভারতের মতো ট্রেন এগুলো তো ভালো করে রাখা উচিত না। আর এই জলটা দিয়েছে দুজনকে, প্রথমে 2টো কাপ দিয়েছে, তারপরে দুজনকে 2টো জল দিয়ে গেল, ঠিক আছে। মানে ওঠা থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে, মানে সবই জল থেকে শুরু করে স্ন্যাক্স থেকে শুরু করে সবটাই পেয়েছে। দেখো কাপগুলো দেখো বন্দে ভারত লেখা আছে কাপগুলোতে, বেশ ভালোই, বেশ কাপগুলো খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো দিয়ে যাই হোক, এরপর আমরা আবার কী আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার খুব ভালো লাগছে এমনি বন্দে ভারতে চড়ে, আমার খুব ভালো লাগছে, যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা এখানে মানে ফার্স্ট টাইম চড়ছি, আর তোমাদের সাথেও চেষ্টা করলাম শেয়ার করার। আর এই দেখো চোখের মধ্যে আমার এইটা হয়ে আছে, তো খুব একটা মানে অস্বস্তির কারণ, ঠিক আছে। আর গ্লাসটাও দেখো বন্দে ভারতের একটা টিক আঁকা আছে গ্লাসের মধ্যে, বেশ ভালোই, কিন্তু এখানে সিস্টেমটা খুব ভালো, খুব ভালো লেগেছে। এই যে ট্রেনটা এবার স্পিড নিয়ে নিয়েছে আস্তে আস্তে। তো যাই হোক, এবারে আমরা ইয়ে করছি, এবার আস্তে আস্তে আমরা দুর্গাপুরের দিকে এগোচ্ছি, হাওড়া ছেড়ে দিয়েছি। তো দিয়ে যাই হোক, এবার এই স্ন্যাক্সগুলো দিয়েছে, ভেজ স্ন্যাক্স 2টো দিয়েছে। এই দেখো একটা জুস আছে, আরও চিড়ে ভাজা আছে, আরও এখানে সব আর কি ওই এগুলো বলে, এগুলো খেতে খুব ভালো লাগে। এটা আছে, কফি আছে, আর ওখানে ওই কচুরি টাইপের ভেজ কচুরি দিয়েছে, খুব ভালো। তো আজকের মতো এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যদি আমার ভিডিওটা বার্থডে ব্লগ, বন্দে ভারতে চড়ার ব্লগ, 2টো ব্লগই নতুন ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টাটা।